সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে প্রচারণা বন্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলেছে বিএনপি এবং তার বিষয়ে ভারত সরকারের সাথে আলোচনা করে তাকে সে অবস্থান থেকে সরিয়ে দিতে হবে বলেও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, 2007 সাল থেকে শেখ হাসিনার শাসনামল পর্যন্ত সকল মিথ্যা মামলা, গায়েবী মামলা প্রত্যাহারের জন্য নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমরা 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মির্জা ফখরুল আরও বলেন, শুনতে পাই কিছু জায়গায় সাবেক মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছে, কিভাবে পালিয়ে যাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, এই বিষয়গুলো দেখার জন্য সরকার প্রধানকে জানানো হয়েছে। শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। এদিকে শেখ হাসিনা প্রসঙ্গে জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে আছেন। ভারত থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, যে সমস্ত অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো নিয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, তারা যেন ভারত সরকারের সাথে আলোচনা করে। শেখ হাসিনা ভারতে আছে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো বুঝতে পারছি এই জন্য যে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের জামিনের বিষয়টি খুব বেশি উদ্বেগজনক বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব। বিষয়টি দেখার জন্য অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।